إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকে সূরা বাকারা 49 নম্বর আয়াত এবং 50 নম্বর আয়াত থেকে তাফসীর করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, আর যখন তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম ফিরআউনের দল থেকে, ইয়াসুমুনাকুম সুআল আযাব, যারা তোমাদেরকে কঠোর যন্ত্রণা দেওয়ার মানুষে থাকত, ইউযাববিহুনা আবনাআকুম, যারা তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত, ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, এবং তোমাদের মেয়ে সন্তানদেরকে জীবিত রাখত, ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এতে তোমাদের প্রভুর পক্ষ হতে অতি বড় পরীক্ষা ছিল। আল্লাহ তাআলা 50 নম্বর আয়াতে বলছেন ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন, আর যখন আমি বিভক্ত করেছিলাম তোমাদের জন্য সাগরকে, দরিয়াকে, ফাআনজাইনাকুম, আর তোমাদেরকে আমি উদ্ধার করেছিলাম, ওয়া আগরাকনা আলা ফিরআউন, এবং ফিরআউন সম্প্রদায়কে ডুবিয়ে মেরেছিলাম, ওয়া আনতুম তানজুরুন, আর তোমরা তা প্রত্যক্ষ করেছিলে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের সেই অত্যাচার, নির্যাতন, নিপীড়নের লোমহর্ষকর ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা বাকারা 49 নম্বর আয়াত এবং 50 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। আলে ফিরআউন অর্থাৎ হলো আমালেকা বংশোদ্ভূত। মিশরের তদানীন্তন সময়ে যারা মিশরে ক্ষমতায় আসত তাদেরকে ফিরআউন বলা হতো। মিশরের যেই রাজা হতো তার নাম হতো ফিরআউন। যে কেউ মিশরের ক্ষমতায় অধিষ্ঠিত হলেই তার নাম হতো কি? ফিরআউন। মিশরের সম্রাট যিনি হতেন ওকে ফিরআউন বলা হতো। যেমন রোমের বাদশার উপাধি ছিল কায়সার, পারস্যের বাদশার উপাধি ছিল কিসরা, ইয়েমেনের বাদশার উপাধি ছিল তুব্বা, হাবশার বাদশার উপাধি ছিল নাজ্জাশী। এক এক দেশের বাদশার উপাধি থাকত। বাদশা মরে গেলে যেই সেই আসনে সমাসীন হতেন তাকে সে নামেই ডাকা হতো। তা এখানে যে ফিরআউনের কথা বলা হয়েছে, এই ফিরআউন হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমসাময়িক। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমকালীন সময়ে
যিনি মিশরের ক্ষমতায় ছিলেন। এই ফিরআউন মূলত কোনো রাজ পরিবারের কেউ ছিল না, যে রাজবংশ থেকে এসে রাজা হয়েছে কিংবা বিরাট কোনো রাজনৈতিক পরিবার থেকে এসেছে এমনটা নয়। এই ফিরআউন ছিল সাধারণ একজন মূর্খ কর্মচারী। বিরাট লম্বা ইতিহাস, শেষ পর্যন্ত এর একটা চাকরি হলো ওই মিশরের যে সরকারি কবরস্থান থাকে সেই কবরস্থানের সিকিউরিটির চাকরি তার হলো। যে কেউ মিশরে মারা গেলে কবর দিতে আসতো সরকারিভাবে, সে তার দারোয়ান ছিল আর কি, গার্ড ছিল। কিন্তু সে এক সময় চিন্তা করলো মানুষ এখানে কবর দিতে আসে, এখন মানুষ মারা গেলে তো প্রত্যেকেরই একটা দুর্বলতা থাকে। ও সেই সুযোগটা কাজে লাগায়, যখন মানুষ ওই কবরস্থানে সরকারি কবরস্থানে কবর দিতে আসতো ও তখন তাদের কাছ থেকে ফায়দা খাইত, টাকা খেতে। টাকা খেতে 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 এক সময় সে বিশাল ধনী হয়ে গেল। আমাদের দেশের সরকারি কবরস্থানগুলোর অবস্থা আপনারা জানেন কিনা? আমার এই সরকারি কবরস্থানের কর্মচারীদের দেখলে আমার ওই ফিরআউনের কথা মনে ওঠে। এটা বাস্তব কথা। আমি সেদিন 12 নম্বর কবরস্থানে গেছি, যাওয়ার পরে আমার সাথে গেছে একজন বড় মাওলানা, উত্তরা কেন্দ্রীয় মসজিদের কমিটিতে আছে। আমি বললাম, ভাই এই কবরস্থানের চাকরির কথা মনে পড়লে আমার ফিরআউনের কথা মনে ওঠে। কারণ এই কবরস্থানে বাংলাদেশেও যারা চাকরি করে এরা কোটি কোটি টাকার মালিক। ওই কবরস্থানে কবর দিতে গেলে বললো যে বাঁশের বেড়া দিতে হবে, বেড়ার জন্য এত টাকা দেওয়া লাগবে, তারপরে মাটি সোজা করে দেওয়ার জন্য এত টাকা দেওয়া লাগবে, ফুল গাছ পোতার জন্য এত টাকা দেওয়া লাগবে, কবর খোদার জন্য এত টাকা দেওয়া লাগবে, তারপরে সরকারি হয়তো ফি এত টাকা, তারা নেবে এত টাকা। নেওয়ার পরে হয়তো দেখা যাবে বলবে যে আপনার ঠিকানা কি, কীভাবে মরল, পোস্টম্যাডামের নিয়ে আসেন, সার্টিফিকেট নিয়ে আসেন, মানে শুধু টাকা কামানোর ফন্দি। এই আমাদের দেশের কবরস্থানগুলোরও ঠিক একই অবস্থা। এই কবরস্থানের চাকরি করতে হলো ফিরআউন। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মিশরের সম্রাট বানিয়ে দিলেন। আল্লাহ তাআলা যাকে চান তাকে খুব নিচু থেকে উপরে উঠান। আল্লাহ তাআলা কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, কারো কাছ থেকে ক্ষমতা নিয়ে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ তাআলা দরিদ্র রেখে পরীক্ষা করেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তো ফিরআউন যখন মিশরের বাদশা হলেন, সম্রাট হলেন, তখন সে আস্তে 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 সমস্ত ক্ষমতাগুলো তার হাতে নিয়ে নিল এবং মিশরে শিক্ষিত সুদীজন যারা আছে, যারা সমাজের ভিতরে বুদ্ধিমান শিক্ষিত, এদেরকে সে বেকার করে দিল এবং শিক্ষিত মানুষকে সে অবমূল্যায়ন করা শুরু করল। এবং যারা মূর্খ, যারা পড়াশুনো করে না, যারা অশিক্ষিত, রাজ দরবারের বড় বড় পোস্টে তাদের চাকরি দিল। আর যারা শিক্ষিত এদেরকে বড় কোনো পোস্টে চাকরি দেয় না। এ কারণে মানুষ, শিক্ষার প্রতি মানুষের অনীহা চলে আসলো। এক সময় গোটা রাজ্য মানুষ মূর্খ হয়ে গেল। এর কারণ কি? ফিরআউন চিন্তা করেছে মানুষ যদি শিক্ষিত হয়, মানুষ যদি জ্ঞানী হয়, তাহলে মানুষ আমার কথা মেনে নেবে না। আমার প্রভুত্বকে যদি জাতিকে মানাতে হয় তাহলে জাতিকে মূর্খ রাখতে হবে। মূর্খ মানুষ আমার কথা মানবে, শিক্ষিত জ্ঞানী বুদ্ধিজীবী সুধী সমাজ আমার কথা মানবে না। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে অশিক্ষিত মূর্খ যাযাবর মানুষ সমাজের নেতা হবে। যখন দেখবে সমাজে অশিক্ষিত মানুষ এবং মূর্খ মানুষের কদর বেড়ে গেছে এবং চাহিদা বেড়ে গেছে, তখন তুমি মনে করবা ফান্তাজিরি সাআ, কিয়ামত চলে এসেছে। আজকে আমাদের দেশটা গোটা পৃথিবীর দিকে লক্ষ্য করলে দেখা যায় কি, যত ধরনের অশিক্ষিত মূর্খ, টেন্ডারবাজ, চাঁদাবাজ, রংবাজ, তারপরে হলো সন্ত্রাসী, স্মাগলার, এরা সারা দুনিয়ার যারা মাফিয়া, এরা এখন বড় বড় জায়গায় আছে। সারা দুনিয়ার যারা মাফিয়া,
সব থেকে বড় মাফিয়া হলো ইসরায়েল। তো এইভাবে ফিরআউন যখন গোটা সম্প্রদায়কে একেবারে মূর্খ বানিয়ে ফেললেন, তখন তিনি বললেন, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, তোমরা আমাকে খোদা হিসাবে মানবা, আর কোনো খোদা নেই, তোমাদের যা চাহিদা সেটা আমি পূরণ করব, আমাকে খোদা হিসাবে মানবা। ফিরআউন খোদা দাবি করলো। এখন সে তো জানে সে খোদা না, ফিরআউন নিজে কিন্তু জানে, সে কিন্তু বিশ্বাস করে যে আকাশ এবং জমিনের একজন মালিক আছে, একজন রব আছেন, একজন আল্লাহ আছেন, ইতিপূর্বে তিনি নবী পাঠিয়েছেন এবং যুগে যুগে নবী আসছে, এটা ফিরআউন জানে। যার কারণে ফিরআউন রাতের অন্ধকারে পাহাড়ে চলে যেতেন, পাহাড়ের গুহায় গিয়ে নিজের মাথাকে নিচের দিকে দিতেন, পাকে উপরের দিকে দিতেন, দিয়ে নিজে শাস্তি ভোগ করতেন আর বলতেন, আল্লাহ আমি তো জানি যে আমি কিচ্ছু না, আমার কোনো ক্ষমতা নেই, আমি রবও না, কিচ্ছু না, আমার ইশারায় কিচ্ছু হয় না, আমার কিচ্ছু নেই, তুমি আমাকে মিশরের সম্রাট বানিয়েছ, তুমি আমাকে মেধা দিয়েছ, অর্থ দিয়েছ, সম্পদ দিয়েছ, আল্লাহ পরকালীন জীবনে তোমার যা খুশি তুমি আমার সাথে করো, যত আযাব দেওয়ার দরকার দিও, কিন্তু দুনিয়ায় যে আমি খোদা দাবি করেছি, আমার এই খোদাইটা তুমি দুনিয়ায় টিকায় রাখো। আমি তো জানি আমি কিচ্ছু না, পরকালীন জীবনে তুমি আমাকে যা খুশি দাও, কিন্তু দুনিয়ায় যে আমি খোদা দাবি করেছি, আল্লাহ এই দুনিয়ার জীবনে আমি যেন টিকে থাকতে পারি, এই তৌফিক তুমি আমাকে দাও। একদিন একজন ফেরেশতা আসলেন, যখন সে এইভাবে মুনাজাত করতেছে, একজন ফেরেশতা আসলেন ওই পাহাড়ের গুহায় গিয়ে বলছে, ফিরআউন তোমার রাজ্যে কেউ যদি তোমার কথা না মানে, তোমার রাজ্যে কেউ যদি তোমার হুকুম না মানে, তুমি তার সাথে কি ব্যবহার করবা? তা ফিরআউন বলছে, আমার রাজ্যে বসবাস করে কেউ যদি আমার হুকুম না মানে, আমি তাকে নীল দরিয়ায় চুবায়ে মারব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা বললেন, তাই? বললেন হ্যাঁ। তা বলছে, এই নাও, এই কাগজে তুমি লিখে দাও, এই কাগজে তুমি লিখে দাও যে কোনো রাজ্যে কেউ বসবাস করে যদি সেই রাজার হুকুম না মানে, তাকে নীল দরিয়ায় চুবায় মারা হবে, লেখো। ফিরআউন নিজে হাতে লিখে দিলেন, ফেরেশতা কাগজখানা নিয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই ফিরআউনের কাছ থেকে সাক্ষ্য নিলেন যে তোমার রাজ্যে কেউ তোমার কথা না শুনলে তুমি তারে নীল দরিয়ায় চুবাই মারবা। এই গোটা পৃথিবী হলো আমার রাজ্য। সুবহানাল্লাহ। আমার রাজ্যে যদি কেউ আমার কথা না শোনে, আমি তোমার কথা অনুযায়ী তাকে নীল দরিয়ায় ডুবাই মারব। সুতরাং গোটা বাহিনীকে আল্লাহ তাআলা নীল দরিয়ায় ডুবাই মারলেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফিরআউনের কথা বললেন যে এই ফিরআউন, এর আগের ঘটনা হলো ফিরআউন যখন মিশরের রাজা, তখন ফিরআউন স্বপ্নে দেখলেন যে বনি ইসরাইল থেকে একটা আলো বের হচ্ছে, বের হয়ে ফিরআউন সম্প্রদায়ের প্রতিটা ঘরে ঘরে প্রবেশ করছে। অথবা স্বপ্ন এমন দেখলেন যে বনি ইসরাইলের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, যার হাতে ফিরআউনের পতন হবে। এই ফিরআউনের রাজ্যের সমাপ্তি ঘটবে। এই স্বপ্ন যখন দেখলেন, দেখার পরে উনি ব্যাখ্যা চাইলেন জ্যোতিষীদের কাছে। জ্যোতিষীরা বলল কি, যে বনি ইসরাইলের একটা সন্তান জন্মগ্রহণ করবে, যেই সন্তানটা কাছে আপনি ফিরআউন পরাজিত হবেন এবং আপনার রাজ্য ধ্বংস হবে। এই সংবাদ যখন ফিরআউন শুনলেন,
শোনার পরে ফিরআউন ঘোষণা দিয়ে দিলেন, আজ থেকে কোনো পুরুষ তার স্ত্রীর কাছে ঘুমাতে পারবে না বনি ইসরাইলের। আর যদি কোনো মহিলা পুত্র সন্তান জন্ম দেয়, সাথে সাথে তোমরা তাকে হত্যা করবে। আর যদি কন্যা সন্তান জন্ম দেয়, তাকে ছেড়ে দেবে। এর দুটো কারণ। একটা কারণ হলো, যদি কন্যা সন্তান জন্ম দেয় তাকে ছেড়ে দেবে, কারণ কি? কন্যা সন্তানের হাতে আমার রাজ্যের পতন ঘটবে না, সুতরাং ওরা আমার জন্য কোনো রিস্ক না। আর 2 নম্বর হলো, কন্যা সন্তান যদি হয় তাদেরকে আমরা দাসী হিসাবে রাখতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে এই কথাটাই বললেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। ফিরআউনের সম্প্রদায় থেকে আমি তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম, যারা তোমাদেরকে কঠিন শাস্তি দিত। এই ফিরআউন সম্প্রদায় বনি ইসরাইলদেরকে সবসময় শাস্তি দিত, তাদেরকে দাসী হিসাবে রাখত, তাদেরকে কর্মচারী হিসাবে ব্যবহার করত। যেহেতু বনি ইসরাইল সম্প্রদায়রা তাওহীদপন্থী ছিল, তারা ফিরআউনকে খোদা হিসাবে মেনে নিত না। এই খোদা হিসাবে মেনে না নেওয়ার কারণে তাদেরকে কঠিন শাস্তি দিত ফিরআউন সম্প্রদায়। আল্লাহ তাআলা বললেন, সেই ফিরআউনের কঠিন শাস্তি থেকে আমি তোমাদেরকে কি করেছি? মুক্তি দিয়েছি। কারণ কি? ইউযাব্বিহুনা আবনাআকুম, তারা তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত। তোমাদের ভিতর থেকে নবী হবে, এই সংবাদের প্রেক্ষিতে তারা 12,000 সন্তানকে হত্যা করেছে। 12,000 পুত্র সন্তানকে তারা হত্যা করেছে। তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলছেন, ইউযাব্বিহুনা আবনাআকুম, তারা তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত। ওয়াইয়াস্তাহইউনা নিসাআকুম, এবং তোমাদের কন্যা সন্তানদেরকে তারা জীবিত রাখত। এটা তোমাদের প্রভুর পক্ষ হতে তোমাদের জন্য কঠিন পরীক্ষা। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে এই বিরাট অগ্নি পরীক্ষা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বাঁচিয়েছেন। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলা চাইলেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবে, হাজারো সন্তান হত্যা করার পরেও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিলেন। জন্ম দেওয়ার পর 3 মাস পর্যন্ত তিনি খুব গোপনে পিতার ঘরে ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন যে এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আরও আসবে, কোরআনের আয়াত আরও আসবে। এই জন্য আজকে সব বলছি না, কারণ আস্তে আস্তে আসবে, যতটুকু আসবে ততটুকু বলবো, যেহেতু ধারাবাহিক তাফসীর। তখন 3 মাস পর্যন্ত মায়ের কাছে ছিল। 3 মাস পর আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে একটা সিন্দুক তৈরি করো, বাক্স তৈরি করো। বাক্স তৈরি করে সেই বাক্সের ভিতরে শিশু মূসাকে বসিয়ে দাও, বসিয়ে দিয়ে নদীতে ভাসিয়ে দাও। আল্লাহ তাআলার নির্দেশে শিশু পুত্র মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাক্সে ভরে নদীতে ভাসিয়ে দিলেন। এই সিন্দুক, কাঠের বাক্স ভাসতে 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 ফিরআউনের যে রঙ্গমঞ্চ যেটা ছিল, রঙ্গমহল, যেখানে বসে ফিরআউন এবং তার সবথেকে প্রিয়তমা স্ত্রী আসিয়া, যেখানে বসে সমুদ্রের হাওয়া খেতেন, লেকের পাড়ে বসে হাওয়া খেতেন, এমন সুন্দর করে তৈরি করা একটা বাংলো ছিল। সেই বাংলে ফিরআউন এবং বিবি আসিয়া বিকালবেলা বসে আছে। এমন সময় দেখে যে একটা সুন্দর চমৎকার ফুটফুটে একটা শিশু কাঠের বাক্স করে সিন্দুকে করে ভেসে ভেসে আসতেছে। সুবহানাল্লাহ।
কারণ নবীদের চেহারা তো সুন্দর, প্রত্যেকটা নবী চেহারা সুন্দর। এই দেখার পর ফিরআউন যখন ভাসতে ভাসতে ফিরআউনের কাছে চলে আসলেন, তখন বিবি আসিয়া বললেন যে আমাদের তো কোনো পুত্র সন্তান নেই, আমাদের তো কোনো সন্তান নেই, যদি এই সন্তানটা নিয়ে আমরা লালন পালন করি তাহলে তো খুব ভালোই হবে, সন্তানটাও দেখতে খুব সুন্দর, খুব ফুটফুটে চমৎকার শিশু, এত সুন্দর শিশু তো দেখা যায় না। ফিরআউন বলছে না, এ নেওয়া যাবে না, এই হতে পারে আমার শত্রু, এটাই আমার শত্রু হতে পারে, একে নেওয়া যাবে না। বিবি আসিয়া বলতেছে, তুমি কি খোদা, তোমার কি মাথায় কিছু আছে? ছোট্ট শিশু, এতিম শিশু, তার কেউ নেই, নদীতে ভাসতেছে, এ তোমার কি ক্ষতি করবে? বিবি আসিয়া তাকে কোলে তুললেন, ফিরআউন তাকে চুমা দিতে গেলেন, যখন মুখ চুমা দেবে বলে মুখের কাছে নিলেন, সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চপটাঘাত করলেন ফিরআউনের মুখে। কারণ একজন নবীর মুখে একজন নবীর দুশমন মুসাবা চুমা দেবে, এটা আল্লাহ তাআলা চাননি, আল্লাহ তাআলা চাননি। দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে হারাম খেতে নিষেধ করেছেন, যার কারণে এই মুখ দিয়ে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটের ভিতরেও এক ফোঁটা হারাম আমাদের মুখ দিয়ে আল্লাহ ঢুকাননি। যে জিনিস দুনিয়ায় হারাম সেটি আল্লাহ তাআলা মায়ের পেটেও আমাদের মুখ দিয়ে ঢুকাননি। নাভির সঙ্গে কালেকশন লাগায়ে নাভি থেকে নাভিতে ট্রান্সফার করে 10 মাস পর্যন্ত আল্লাহ বড় করেছেন, কিন্তু মুখ দিয়ে ঢুকাননি। এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারিশমা। ফিরআউনের মুখে যখন চট দিলেন, ফিরআউনের বলছে, ওরে বাবা, এই মনে হয় আমার দুশমন। আসিয়া বলতেছে, তা কেমন করে হয়? ও শিশু বাচ্চা, ও কি কিছু বোঝে? তা বলছে, না বুঝলে এত জোরে চট দিল, হাত হলো ছোট, চড়ের ওজন তো বড়। কারণ চট দিল কে, দেওয়ালো কে? সুবহানাল্লাহ। তখন বিবি আসিয়া বলছে না, এরে হত্যা করা হবে। ফিরআউন বলছে, একে শেষ করে দাও, এ সেই আমার দুশমন। তা বলছে, ও তো কিছু বোঝে না, তাহলে পরীক্ষা করা যাক, আগুন জ্বালায় দাও, আগুন জ্বালায় তাকে বসায় দাও, সে যদি আগুনের দিকে হাত দেয় তাহলে তুমি মনে করবা সে শিশু, সে কিছু বোঝে না। আর যদি সে আগুনের দিকে হাত না দেয়, না আগুনের যদি হাত দেয়, তাহলে বুঝবা সে হলো শিশু, কিছু বোঝে না। আর যদি আগুনে হাত না দেয় তাহলে মনে করবা সে বুদ্ধিমান। আল্লাহ তাআলা বলছেন, মুসা, সেদিন তোমার হাত আগুনের দিকে যাচ্ছিল, সেদিন তোমার হাত আগুনের দিকে যাচ্ছিল না, আমি আল্লাহ তাআলা তোমার হাতটা আগুনের দিকে নিয়ে গিয়েছি, সুবহানাল্লাহ, যাতে ফিরআউন তোমাকে হত্যা না করে। ক্রমান্বয়ে ফিরআউনের ঘরের ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হলেন। দেখেন, আল্লাহ যদি চান, আল্লাহ যদি চান, আল্লাহ তাহলে শত্রুর ঘরেও তাকে বড় করতে পারেন। আর যদি আল্লাহ না চান, তাহলে পৃথিবীর সবথেকে নিরাপদ যে জায়গা, সে জায়গার ভিতরেও আল্লাহ তাআলা হত্যা করতে পারেন। আজকে পৃথিবীর সবথেকে নিরাপদ জায়গা কোনটা? মায়ের কোল। একটা শিশুর সবথেকে নিরাপদ স্থান কোনটা? মায়ের কোল। এই মাও কিন্তু আজকে সন্তানকে হত্যা করছে। প্রতিদিন প্রায় খবর আসে, পরকীয়ার কারণে হোক, যেমনি হোক, নিজের সন্তানকে মা হত্যা করে, যেটা আমরা সাধারণত কল্পনাও করতে পারিনি। আল্লাহ তাআলা বলছেন, আমি যাকে চাই দুশমনের ঘরে বড় করি, আর আমি যাকে চাই তাকে বন্ধুর ঘরেও পৃথিবী থেকে শেষ করে দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের ঘরে বড় হলেন। যখন বড় হলেন, ইতিমধ্যে ফিরআউন সম্প্রদায় যে কিপ্তি, ফিরআউনের একটা দাস ছিল, ফিরআউনের নিজস্ব যে বাহিনী ছিল, সিকিউরিটি ছিল, এর একজনের নাম ছিল কিপ্তি। এই কিপ্তিরা বনি ইসরাইলের উপরে খুব নির্যাতন করত, অকথ্য, যেটা আল্লাহ তাআলা বলেছেন যে ইয়াসুমুনাকুম সুআল আযাব, যে তোমাদেরকে শাস্তি দিত, কঠিন শাস্তি বনি ইসরাইলদেরকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগে এক চড় মারলেন। ফিরআউনের সেই দেহরক্ষী কিপ্তিকে এক চড় মারার সাথে সাথে জাগায় মারা গেছে।
একদম জাগায় ডেট। এজন্য কিয়ামতের দিন যখন উম্মতেরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলবে, আমার নবী মুসা, আজকে তো আমরা বড় বিপদে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করো, সেদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার পক্ষে সম্ভব না, কারণ সেদিন আমি অন্যায়ভাবে ফেরাউনের একজন কিপ্তি নামক একজনকে আমি মেরে ফেলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আজকে সেই ব্যাপারে আমাকে প্রশ্ন করে, এজন্য আমি আজকে নিজেই খুব ভীত অবস্থায় আছি, আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করতে পারবো না। এই ফিরআউন কিপ্তি নামক একজনকে হত্যা করলেন। এই ফিরআউনের সম্প্রদায় বনী ইসরাইলের উপরে এইভাবে ক্রমান্বয়ে নির্যাতন চালিয়ে যেতেন, হত্যা করলেন। হত্যা করার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মূলত খুব রাগী পয়গম্বর ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো রাগ আর কোনো নবী ছিলেন না। একদিন আল্লাহ তাআলা হুকুমে আজরাইল আসলেন মুসার কাছে। আমি হাদিস শোনাচ্ছি। মুসার কাছে এসে বলছেন, মুসা, আজরাইল বলছে, মুসা আলাইহিস সালাম বলছেন, কেন আসছো? তা বলছে, তোমার জান কবজ করার জন্য আসছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি একজন নবী না? তা বলছে, হ্যাঁ। তা তুই আদব ছাড়া কথা বললি কেন? বলে আজরাইলে এক চড় মেরেছে। হাদিসে আসে আজরাইলের এই চোখ মণিকুঠার থেকে খুলে থুতনি পর্যন্ত ঝুলে গেছে। এক চড়ে বাম চোখ কানা হয়ে গেছে। আল্লাহ তাআলার দরবারে যে বলছে, আল্লাহ, আমি তো আজরাইল, সারা জীবন লোকের জান কবজ করি, আজকে আবার কোন আজরাইলের কাছে পাঠাইছাও, দেখো আমার কি অবস্থা করছে। তখন আল্লাহ তাআলা বলছেন, আজরাইল, তুমি কি বলছো? তা বলছে যে, আপনার জান কবজ করতে আসছি। তা আমারে বলছে, তুই বেয়াদবের মতো বলিস, আমি একজন নবী না? আমার সামনে আদব নিয়ে কথা বলতে হয় না? তা আল্লাহ, আমি সবাই জান কবজ করতে রাজি আছি, মুসার জান আমি কবজ করতে রাজি নেই। তা বলছে, না, তুমি মুসার কাছে আবার যাও। তা কি বলতে হবে? তা বলছে, যে বলবা যে আল্লাহ আপনাকে বলেছে আপনার হাতটা একটা মেষের পিঠের উপরে রাখেন, ছাগল মেষ, আপনার এই হাতের তালুর নিচে যত পশম থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ততদিন হায়াত বাড়িয়ে দেবেন। জিবরাইল এসে, আজরাইল এসে আবার মুসার কাছে আসলেন, এসে বললেন যে, আল্লাহর নবী মুসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন। আদবের সাথে বলছে। খুব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব রাগী পয়গম্বর ছিলেন, খুব রাগী। পরবর্তী আয়াতে আসছে যে তার ভাই যখন উনি গেলেন ওহী আনার জন্য তুর পাহাড়তে এসে দেখে যে একটা জাতি মূর্তি পূজা করছে। এর পরবর্তী আয়াতেই আগামী তাফসিরে আসবে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইকে বললেন যে, গোটা জাতি মূর্তি পূজা করে, তুমি করো কি? বলে তার ভাই দাড়ি ধরে মেরেছে, দাড়ি ধরে চড় মারছে ছোট ভাইকে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব রাগী পয়গম্বর ছিলেন। তখন আল্লাহ তাআলার দরবার থেকে এসে বললেন যে, আপনাকে বলছে একটা মেষের পিঠের উপরে হাত রাখার জন্য, এবং এই হাতের তালুর নিচে যত পশম থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ততদিন হায়াত বাড়িয়ে দেবেন। জিবরাইল আজরাইল যখন এই কথা বললেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, এরপরে কি আমার মরতে হবে? বলছে, হ্যাঁ। তা বলছে, তাহলে আমার তো মরাই যেহেতু লাগবে, তাহলে এতদিন বেঁচে থেকে লাভ কি? এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করলেন। ওনার কবর কোথায় আছে নির্দিষ্টভাবে অনেক নবীর কবরের সন্ধান আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাধারণত কবরের সন্ধান কোথায় মুফাসসিরিনে কেরাম সেটা বলতে পারে না নির্দিষ্ট করে। তো এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিপ্তিকে হত্যা করলেন। হত্যা করার পরে পরবর্তীতে আরেকজন কিপ্তিকে যখন হত্যা করবেন, মানে আরেকজন কিপ্তি যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বেয়াদবি করেছে, তখন ওই কিপ্তি মনে করেছে ও তো আগে একদিন একজনকে মেরে ফেলছে, আমাকেও তো মেরে ফেলবে। তখন সে ভয়ে চিৎকার মেরে বলা শুরু করলো যে, তুমি আগে একদিন একজনকে মারছো, আজকেও মনে হয় তুমি আমাকে মেরে ফেলবা। এ কথা সবাই শুনে গেছে, ফিরআউনের দরবারে গিয়ে বলে দিয়েছে।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মিশর ত্যাগ করলেন। মিশর ত্যাগ করে মাদিয়ান শহরে চলে গেলেন। মাদিয়ান শহরে যখন গেলেন, যাওয়ার পরে মরুভূমি দিয়ে যাচ্ছেন, দেখেন খুব সুন্দরী দুইটা মেয়ে মরুভূমির ভিতরে বকরি খাওয়াচ্ছে। খাওয়াতে খাওয়াতে বেলা শেষে কূপ থেকে পানি উঠায়ে বকরিদেরকে পানি পান করাবে, কিন্তু কূপ থেকে পানি উঠাতে পারছে না। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে কূপ থেকে পানি উঠায়ে ওই দুটো মেয়েকে সাহায্য করলেন, করে তাদের বকরিদেরকে পানি পান করালেন। তখন বললেন, মেয়েরা জিজ্ঞেস করলেন যে আপনি কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন, আপনার পরিচয় কি? বলল, আমি ওরকম মিশর থেকে এসেছি, আমার তো যাওয়ার তেমন কোনো জায়গা নেই, আমি সফর করছি, দেখি আল্লাহ যেখানেই কবুল করে। তখন ওই মেয়ে দুটো বললেন যে আমাদের সাথে আপনি আমাদের বাড়িতে যেতে পারেন। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মেয়ে দুটোর সঙ্গে বাড়িতে গেলেন। যার বাড়িতে গেলেন তিনি হলেন হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং ওই মেয়ে দুটো ছিল তৎকালীন সময়ের পয়গম্বর হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের। আমাদের নবী পূর্বে একই সময় অনেক নবী পৃথিবীতে ছিল। হয়তো এই আশুলিয়ার জন্য একজন নবী, ওই সাভারে একজন নবী, ওই চিটাগাংয়ের জন্য একজন নবী, সিলেটের জন্য একজন নবী। একই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই রাজ্যে অনেকগুলো নবী পাঠিয়েছেন। 1,24,000, কেউ বলে 2,24,000, যদিও রাওয়ায়াতটা ভুল। তারপরেও লক্ষ লক্ষ পয়গম্বর যে এসেছে, অ্যাট এ টাইম অনেকগুলো নবী পৃথিবীতে এক সময়ই ছিল হয়তো। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আরেক অঞ্চলে মাদিয়ানে ছিল শুআইব আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গেলেন, তখন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মেয়েরা বললেন, আব্বা, এই ছেলেটা খুবই ভালো, তার চরিত্রও খুব ভালো, তার মেধাও খুব ভালো এবং খুব কর্মঠ। আমাদের বকরিগুলোকে দেখাশোনা করার জন্য যদি এই ছেলেটাকে রাখা হয় তাহলে ভালো হবে। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন, আল্লাহর নবী বকরি রাখে, প্রতিটা নবী বকরি রেখেছে, ছাগল রেখেছে। কারণ ছাগলকে যদি বশ করানো যায়, একজন মানুষ যদি ছাগলের রাগ সহ্য করতে না পারে, ছাগলেরকে যদি নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে সে মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ ছাগলের থেকে মানুষ বেশি ভালো না। কারণ ছাগল যেমন নিজের কল্যাণ বোঝে না, মানুষও এমন নিজের কল্যাণ বোঝে না। ছাগলকে যদি আপনি গোসল করাইতে পানিতে নামাইতে চান, কিয়ামত শুরু হয়ে যাবে, ও নামতে চাবে না। কারণ কি, ওর কল্যাণ বোঝে না, ও মনে করে ওরে পানিতে নামানো মানে কি, ওর উপরে কিয়ামত শুরু হয়ে যাওয়া। ঠিক মানুষকে যদি আপনি ভালোর দিকে ডাকেন, মানুষ শুনতে চায় না, মানুষ শুধু নিজের নফসের খায়েশের পিছনে চলাফেরা করে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে যখন সব শুনলেন, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন চেহারা দেখে এবং পরিচয় শুনে বুঝতে পারলেন ইনি নবী হবেন। সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে দিলেন। আমি শুধু আপনাদেরকে বলি, শোনেন, কোন নবী, কোন সাহাবী ঘরের ভিতরে বসেছিল আর গোটা জাতি যে তাদেরকে হুজুর হুজুর করেছে, এটা ইসলামে নেই, ইতিহাসে নেই। এবং কাউকে গোটা জাতি যে হুজুর হুজুর করবে, এটা ইসলাম না। আমাদের দেশে যেরকম পীর সাহেবরা হুজরায় বসে থাকে আর মুরিদেরা এনে খাইতে দেয় আর খায় আর গাড়ি বাড়ি করে, বলে যে আমরা ইসলামের উপকার করছি। আল্লাহর কসম, এদের দ্বারা ইসলামের কোনো উপকার হচ্ছে না, তবে ওদের উপকার হচ্ছে। কোন নবীদের কি বিরল ইতিহাস। নবীরা ব্যবসা করেছে, নবীরা যুদ্ধ করেছে, নবীরা রাষ্ট্রপতি ছিল, নবীরা সেনাপতির দায়িত্ব পালন করেছে, নবীরা রাজনীতি করেছে, নবীরা অর্থমন্ত্রী ছিল, নবীরা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। তারপরে শুধু তাই না, নবীরা ছাগল চড়াইছে, নবীরা মাঠে কাজ করেছে, নবীরা ইট ভেঙেছে, নবীরা পাথর ভেঙেছে। আর আমাদের বিশ্বাস হুজুররা শুধু ঘরের ভিতরে বসে থাকে আর জাতি এনে খাওয়ার দেয় আর বলে আমরা ইসলামের খুব উপকার করছি।
সব ধোঁকাবাজি ভাই, এগুলো ইসলামের কোনো উপকার না, এগুলো নবীওয়ালা কোনো কাজ না। নবীদের কাজ হলো নিজে কঠোর পরিশ্রম করো, জাতিকে পরিশ্রম শিখাও, নিজে আগে ময়দানে কাজ করো, তারপরে জাতির কাছে কাজ দাও। তোমার কাছে কোনো নবী বসেছিল আর সাহাবীরা এসে সবক নিছে এমন না, নবীরা হেঁটে গিয়েছেন। সাহাবীরা বলছেন জীবনে আমরা কখনো মুহাম্মদুর রাসূলুল্লাহকে সালাম দিতে পারিনি আগে। তার মানে কি, নবী আগে কি দিতেন? সালাম দিতেন। আমাদের 100 হুজুর খুঁজবেন, 99 জন হুজুররা কারো সালাম দেয় না। হুজুররা শুধু অপেক্ষায় থাকে কে এসে হুজুরদের আগে সালাম দেবে। আর পীর সাহেব হুজুর তো মাশাআল্লাহ, ওনারা বেহেশতের টিকিট পেয়ে গেছে, ওনাদের ব্যাপার তো আলাদা, আল্লাহ তাআলা মাফ করুক। তো এই যে অবস্থা, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন মেয়ে, যার নাম হলো সফুরা, এই সফুরাকে বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পর উনি সেখানে থাকলেন। আল্লাহ তাআলা সেখানে তিনি দীর্ঘদিন অবস্থান করলেন, প্রায় 10 বছর পর্যন্ত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে অবস্থান করলেন, জামাই হিসাবে, কর্মচারী হিসাবে, নবী হিসাবে নয়। তারপরে আল্লাহ তাআলা ওখান থেকে যখন উনি আবার মিশর চলে আসবেন, তখন আল্লাহ তাআলা তাকে নবুয়াত দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিনাই পর্বতে নিয়ে আল্লাহ তাআলা নবুয়াত দিলেন। নবুয়াত দেওয়ার পর কি বললেন? ইযহাব ইলা ফিরআউন। নবুয়াত দিয়ে সর্বপ্রথম বললেন, মুসা বসে থাকা যাবে না, তোমারে নবুয়াত দিয়েছি, তুমি ঘরে বসে বসে জিকির করবা, গোটা জাতি তোমারে খাইতে দেবে এমনটা না। ইযহাব ইলা ফিরআউন, আগে যে এই পৃথিবীর সবথেকে বড় খোদাদ্রোহী শক্তি যে ফিরআউনের কাছে যাও, যে কালিমার দাওয়াত দাও। সুবহানাল্লাহ। আপনি ভাবতে পারেন যে ফিরআউনের দরবারে যে কালিমার দাওয়াত দিতে বলছে, মুসার সাথে কেউ নেই। কি কঠিন পরীক্ষা, কি কঠিন পরীক্ষা। আমরা মসজিদের সভাপতি যদি সুদ খায়, আমরা বলতে পারি না। চিন্তা করি, সভাপতিরে যদি সুদের কথা বলি তাহলে তো আমার চাকরি থাকবে না। তাহলে সেক্রেটারি যদি ঘুষ খায়, আমরা কি করি? সেক্রেটারির ঘুষের বিরুদ্ধে আর ওয়াজ করি না। যদি কেউ মানে মসজিদ কমিটির ভিতরে যদি কেউ একজন নিমক হারাম হয়, হারামজাদা হয়, তাহলে ওই ব্যাপারে আমাদের আর ওয়াজ হয় না। অধিকাংশ মসজিদে ইমাম সাহেবরা করে না। কেন করে না? যেই করবে ইমাম সাহেবের চাকরি থাকে না। তাহলে আমরা সাধারণ একটা মসজিদের চাকরি বজায় রাখতে যেয়ে মসজিদের কমিটির কেউ যদি সুদখোর হয়, ঘুষখোর হয়, সন্ত্রাসী হয়, চাঁদাবাজ হয়, তার বিরুদ্ধে ওয়াজ করি না। কেন করি না? আমার চাকরি থাকবে না। আল্লাহ তাআলা বললেন, সর্বপ্রথম আগে ফিরআউনের দরবারে যাও। কোনো সাধারণ মানুষের দাওয়াত দেওয়ার দরকার নেই, কারণ ফিরআউন যদি তোমার দাওয়াত মেনে নেয়, সাধারণ মানুষ এমনিই মেনে নেবে। সুবহানাল্লাহ। বললেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, আগে ফিরআউনের দরবারে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। তাই ফিরআউনের দরবারে গেলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফিরআউনের দরবারে যাওয়ার পর ফিরআউনকে দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন। কালিমার দাওয়াত দেওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো ফিরআউন তো বুঝতে পারলেন যে এ তো সেই মুসা যারে আমি কাঠের বাক্স থেকে উঠায় আমার দরবারে বড় করেছি। আমি সেদিনে বুঝতে পেরেছিলাম যে আমার দুশ্মন, যেই দুশ্মনের হাতে আমার রাজ্যের পতন হবে, এ তো সেই মুসা। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাইলের উপর অকথ্য নির্যাতন শুরু করলো। যেই নির্যাতন পরবর্তী তাফসিরের ভিতরে আসবে ইনশাআল্লাহ। এই নির্যাতন করার পর সীমা লঙ্ঘন করে ফেললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সময় চাইলেন যে তাদেরকে সীমা লঙ্ঘন যখন করলেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য বিশাল 12 লক্ষ ফিরআউনের বাহিনী নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য রওনা দিলেন। ইতিপূর্বে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বনী ইসরাইলবাসীরা ফিরআউনের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য রওনা দিলেন। কোথায়? মিশর ছেড়ে চলে যাবেন। সামনে নীল দরিয়া। পরবর্তী কোরআনের আয়াত যখন আসবে বিস্তারিত তাফসির করব।
এই বিরাট সাগর পাড়ি দেবে কিভাবে? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তোমার হাতে কি? তা বলল লাঠি। বলল লাঠিটা নদীতে ফেলো। ফেলা হলো। লাঠি দিয়ে পানিতে বাড়ি মারার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বনি ইসরাইলের 12টা গোত্র ছিল। এক গোত্রের লোক যে রাস্তা দিয়ে হাঁটে অন্য গোত্রের লোক সে রাস্তা দিয়ে হাঁটে না। ওরা খুব এ জাতি ছিল। আল্লাহ তাআলা 12টা রাস্তা নীল দরিয়ার ভিতরে করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী নিয়ে নীল দরিয়ায় যখন মাঝপথে, তখন ফিরআউন 12 লক্ষ সৈন্য নিয়ে নীল দরিয়ায় রওনা দিলেন। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওপারে চলে গেলেন, আল্লাহ তাআলা ফিরআউন এবং তার বাহিনীকে নীল দরিয়ার ভিতরে পানিতে চুবায় মারলেন। আল্লাহ তাআলা সে কথাই বললেন, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন। আর যখন আমি বিভক্ত করেছি তোমাদের জন্য দরিয়াকে যখন আমি রাস্তা বানিয়ে দিয়েছি, ফাআনজাইনাকুম, এবং তোমাদেরকে আমি বাঁচিয়ে দিয়েছি, রক্ষা করেছি, ওয়া আগরাকনা আলা ফিরআউন, এবং ফিরআউন সম্প্রদায়কে আমি ডুবিয়ে মেরেছি। তাই ফিরআউনকে আল্লাহ তাআলা ডুবাই দিলেন। যখন ফিরআউন ডুবে যাচ্ছে তখন ফিরআউন বলছে যে আমি আল্লাহ তোমার প্রতি ঈমান এনেছি। কোন আল্লাহ? যেই আল্লাহর প্রতি মুসা এবং বনি ইসরাইল ঈমান এনেছে। আল্লাহ তাআলার হুকুমে তখন জিবরাইল ফিরআউনের মুখে কাদা ছুঁড়ে মারলেন, যাতে সে আর কালিমা পড়তে না পারে এবং ঈমান গ্রহণ করতে না পারে। আল্লাহ তাআলা বললেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তুমি ফিরআউনকে আমি আল্লাহ শুধু মারবই না, তোমাকে আমি সুটকি বানায় নিদর্শন হিসাবে কিয়ামত পর্যন্ত তোমার মতো যত ফিরআউন আসবে সমস্ত ফিরআউনের জন্য আমি নিদর্শন বানায় রাখব। আল্লাহ তাআলা সে কথাই এই 2 আয়াতে বললেন যে আমি বিরাট অত্যাচারী বাদশা ফিরআউনকে আমি আল্লাহ তাআলা দরিয়ার ভিতরে ডুবায় মেরেছি। এজন্য কেউ যদি আল্লাহ তাআলার সঙ্গে বিদ্রোহ করে, কেউ যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য কঠিন শাস্তি রেখে দেন। এজন্য আমরা যতটুকু পারি আমরা নমনীয় হব, আমরা যতটুকু পারি ইবাদত করব। ইবাদত কম হোক, ইবাদত বেশি হওয়ার দরকার নেই। আপনারা তো বোঝেন না, ইবাদত বিশাল বিশাল ইবাদত হতে হবে এমনটা না। ইবাদত কম হবে কিন্তু কোয়ালিটি সম্পন্ন হবে। আপনার যদি ভালো না লাগে আপনি 12 রাকাত 14 রাকাত নামাজ পড়ার দরকার নেই। কারণ আপনার যদি ভালো না লাগে আপনি খুব সুন্দর করে সাজানো গুছানো 4 রাকাত নামাজ পড়েন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবে। কিন্তু আপনি সাজানো গোছানো না, তাড়াহুড়া করে কোনো রকম যদি 40 রাকাতও পড়েন, কাজ হবে না। এই জন্য ইবাদত কম হবে কিন্তু খুব কোয়ালিটি সম্পন্ন, খুব সুন্দর সাজানো গোছানো, আল্লাহর সামনে পেশ করা যায় মতো এমন আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।